বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি বা বিহারিদের সবচেয়ে বড় আবাসস্থল জেনেভা ক্যাম্প। জেনেভা ক্যাম্প সহ বাংলাদেশে রয়েছে আরও 17টি ক্যাম্প। এই ক্যাম্পে বসবাসরত মানুষদেরকে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। চলুন জেনে আসি জেনেভা ক্যাম্প সহ অন্য ক্যাম্পগুলোতে কেমন আছেন তারা। বাংলাদেশ মিশ্র সংস্কৃতির দেশ। দেশের সুপ্রাচীন ইতিহাসে ভিন্ন ভিন্ন ভাষাগোষ্ঠীর আগমন ঘটার প্রমাণ পাওয়া যায়। 1947 সালে দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগের সময় অধিকাংশ বিহারি মুসলমান তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। এরপর 1971 সালের মুক্তিযুদ্ধের পর কিছু সংখ্যক বিহারিদের সেদেশে ফেরত নেয়। তবে তারপর পাকিস্তান আর বাকিদের দায়িত্ব নিতে চায়নি। 2008 সালের আগ পর্যন্ত তারা রাষ্ট্রহীন ছিল। এরপর ঢাকা হাইকোর্টের একটি রায়ে তাদেরকে বাংলাদেশি নাগরিকত্বের অধিকার দেওয়া হয়। এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়ছে জেনেভা ক্যাম্পে এবং ব্যাপকভাবে মিছিলের মতো লোক এসে তারা কিন্তু ভোট দিয়েছে। আইসিআরসি 1972 সালে বাংলাদেশে 66টি ক্যাম্প স্থাপন করে। এর মধ্যে ছিল ঢাকার মিরপুরে 25টি ও মোহাম্মদপুরে 6টি। মোহাম্মদপুরের 6টি ক্যাম্প হলো জেনেভা ক্যাম্প, টাউন হল ক্যাম্প, সিআরও ক্যাম্প, মার্কেট ক্যাম্প, কমিউনিটি ক্যাম্প এবং স্টাফ কোয়ার্টার ক্যাম্প। 1973 সালে আইসিআরসি এর বিদায়ের পর বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এদের দায়িত্ব নেয়। সারা বাংলাদেশে প্রায় 17টা ক্যাম্প আছে। এই 17টা ক্যাম্পের ভিতরে জেনেভা ক্যাম্প সবচেয়ে বড় ক্যাম্প এবং এখানে প্রায় 50,000 লোকের বসবাস। রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প। বাংলাদেশ সরকার তাদের এদেশের নাগরিকত্ব দিয়েছে, তবে এখনও তাদের বসবাস বিহারি ক্যাম্পগুলোতেই। সরেজমিনে জেনেভা ক্যাম্পে গিয়ে দেখা যায় দোতলা, 3তলা, 4তলা বাড়িগুলো ওপরের দিকে উঠেছে। ক্যাম্পের ভেতরের এমন দৃশ্যের ঠিক বিপরীতে সেখানে রকমারি খাবার, জড়িবুটি করা পোশাকের দোকান সহ হরেক রকমের দোকানের পসরা বসেছে। আমাদের ছোটবেলাতে মনে করেন আমাদের পানের ব্যবসা। সবচেয়ে পুরান দোকান ক্যাম্পে মামা বিরিয়ানি যখন এটা শুরু হয়েছিল স্বাধীনের পর থেকে, সেটা আমার বাবা চালাইছিল। তারপরে বাবা মারা যাওয়ার পর থেকে আমি চালাচ্ছি। ঠিক আছে, ক্যাম্পে কোনো বিরিয়ানি দোকান ছিল না, শুধুমাত্র মামা বিরিয়ানির দোকান ছিল। একসময় মোহাম্মদপুরের আকাশ বাতাস কেঁপে উঠত বিহারিদের স্লোগানে। ক্যাম্পে পাকিস্তানের পতাকা উঠত। তবে এখন দৃশ্যপট বদলে গেছে। আমাদের পূর্বপুরুষ যে ভুল করেছে, আমরা কিন্তু সেই ভুল করতে আর চাই না। আমাদেরকে এখানে পুনর্বাসিত করে দেন, আমরা আর পাকিস্তান যেতে চাই না। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ সেখানে যান বাহারি খাবার খেতে। মামার বিরিয়ানি, বোবা বিরিয়ানি সহ মোস্তাকিমের কাবাব, কি নেই সেখানে। নানা ধরনের ব্যবসা বাণিজ্য করে ভালোই আছেন তারা। প্রধানমন্ত্রী একটা রায় করছে, এটা আল্লাহর রহমতে ভালোই করছে, আর উনি আমাদের জন্য অনেক করে। জীবনযাপন ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ভালো, ঠিক আছে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো। অনেক কাস্টমার জায়গায় আসা হয়, কারণটা এখানে সবচেয়ে কম রেটে পাওয়া যাচ্ছে। এ প্রজন্মের বাবা মায়েরা শিক্ষা সচেতন। তারা তাদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুল এবং মাদ্রাসায় পাঠান। তবে বিহারি ক্যাম্পে শুধু বিহারিদেরই বাস তেমন নয়। অনেকে স্বাবলম্বী হয়ে ক্যাম্প থেকে বের হয়ে অন্যখানে গড়ে তুলেছেন তাদের জীবন। সেই শূন্য স্থানে স্বল্প মূল্যে বাসা ভাড়া কিংবা কিনে অনেক বাঙালি পরিবারও থাকছেন সেখানে। সরকারি স্কুল আছে, বিভিন্ন আরও প্রাইভেট আছে, এইসব জায়গা করায়। এই ক্যাম্পের মানুষ কিছু মানুষ বাইরে জায়গা লইয়া মনে করেন জায়গা কিন্না ওইখানে বসবাস করতেছে। জেনেভা ক্যাম্প সহ আরো কয়েকটি ক্যাম্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন জেনেভা ক্যাম্প সহ অন্য ক্যাম্পগুলোর বাসিন্দাদেরকে নিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেন, তারা যেহেতু জরির কাজ করে এবং তারা বিভিন্ন মেশিনারিজ কাজগুলো তারা করে, এদেরকে একটা শহরের কাছাকাছি রাখলে এরা একটু কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে এরা খেতে পারবে। না হলে এরা যদি গ্রামে পাঠায় দিই, চরে পাঠায় দিই, এরা সব মারা যাবে। এরা কৃষিকাজ কিছুই জানে না। এরা কৃষিকাজ বলতে কি জানেই না কিছু। এদেরকে এভাবে রাখতে হবে, এরকম মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভীষণ আছেন। সেই হিসাবে এদেরকে ঢাকা শহরের উপ এলাকাগুলোতে তাদেরকে পুনর্বাসন করার জন্য একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। ক্যাম্পের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন ক্যাম্পের বাসিন্দারা। আমরা ক্যাম্পে থাকি, ক্যাম্পের ভিতরে বিদ্যুৎ থাকে না ভালো মতন। 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টা বিদ্যুৎ থাকে না। ক্যাম্পের পরিবেশ নিয়ে বাসিন্দারা বলেন, মাঝে মাঝেই উঠতি বয়সী ছেলেমেয়েরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে। একটা সময় মাদকের বেচাকেনা নিয়ে নানা অভিযোগ শোনা যেত বিহারি ক্যাম্প নিয়ে। 12 থেকে 13টা মিটিং করেছি,
প্রত্যেকটা গলিতে গলিতে যে ওই আমাদের ডিসি মহোদয়কে সঙ্গে নিয়ে আমাদের ডিসি, তারপরে এডিসি এবং আমাদের এসি থানার কর্মকর্তা এবং আমাদের রাজনৈতিক দলের মহোদয় থানার সভাপতি, সেক্রেটারি এবং আমাদের অন্য অন্য ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ এলাকার লোকজনকে নিয়ে আমরা কিন্তু কন্টিনিউ এখানে মিটিং করেছি। এবং মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আগে যে অবস্থা ছিল সে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। মানুষের হাত ধরে কিন্তু ইয়াবা টিয়াবা এগুলো বিক্রি করতো, এখন এই জিনিসটাকে এখন আমরা ইনশাল্লাহ বন্ধ করতে সমর্থন হয়েছি। এবং আমি প্রথম থেকেই এই মাদকের বিরুদ্ধে আমি ছিলাম এবং এখনও ইনশাল্লাহ আছি। সাইমুম জান্নাত, এটিএন নিউজ, মোহাম্মদপুর, ঢাকা।